আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের কুচি ফ্রকের কাটিং ও স্টিচিং। সো প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড। সো লেটস বিগিন। প্রথমে আমি ফ্রকটার ফ্রন্টের পার্টটা আপনাদেরকে কাটিং করে দেখাবো। এখন আমি লং নিচ্ছি এখানে 9 ইঞ্চি পরিমাণ, চওড়া নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। তো আমি প্রথমে এখানে শোল্ডার মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি শোল্ডার নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ, সাথে আর্মহোল বা মোহরাও নিচ্ছি আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ। এখন স্কেল দিয়ে সোজা দাগ টেনে দেব। এখন আমি বডির মাপটা নিয়ে নেব। এখানে আমি বডির মাপ নিচ্ছি 7 ইঞ্চি, কোমরের মাপটা নিচ্ছি তার থেকে হাফ ইঞ্চি কম 6.5 ইঞ্চি পরিমাণ। আমি উভয় পাশেই হাফ ইঞ্চি করে এক্সট্রা রাখছি সেলাইয়ের জন্য। এখন আর্মহোলের শেপটা দিয়ে দেব। এখানে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আর্মহোলের শেপটা দিয়ে দিলাম। তারপরে স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে দেব। এখন আমি ফ্রকের গলার মাপটা দেখাবো। এখানে আমি চওড়া নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। এখন আমি পিছন গলার লম্বাও নিচ্ছি 1.5 ইঞ্চি, সামনের গলা একটু বড় নিচ্ছি। এখানে আমি সামনের গলা 3 ইঞ্চি পরিমাণ রাখছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটা নিয়ে নেবেন। তারপর গলার শেপ দিয়ে দিচ্ছি। এখানে হাফ ইঞ্চি পুট ডাউন করে দিচ্ছি। এখন দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব। এখানে ছোট করে কাট দিয়ে দিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। এখন আমি কাপড়ের নিচের পার্টের কাটিং করব। তো এখানে আমার কাপড়টার চওড়া এখানে 33 ইঞ্চি পরিমাণ আছে, আর লম্বা আছে এদিকে 14.5 ইঞ্চি পরিমাণ। আমি 13 ইঞ্চি পরিমাণ লেন্থ নিচ্ছি, তার সঙ্গে এক্সট্রা নিচ্ছি 1.5 ইঞ্চি, যাতে বাঁশ দিয়ে সেলাই করার জন্য। কারণ আমি কাপড়টার চওড়ার মাপটা নিচ্ছি। এখানে আমি কাপড়ের চওড়া নেব 28 ইঞ্চি পরিমাণ, তার সঙ্গে এক্সট্রা 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিচ্ছি। এখন সোজা করে স্কেল দিয়ে টান দিয়ে দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব। আর যে কাপড়টা কাটিং করে নিচ্ছি আমি এই কাপড়টা দিয়ে ফিতা তৈরি করে নেব। তো এইভাবে আমি কুচি দিয়ে কাপড়টাকে উপরের সাথে নিচের পাটটা জোড়া লাগিয়ে দেব। তো এখানে আমি আপনাদেরকে স্টিচিংটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পিছনের দিকটায় বোতাম লাগিয়ে নেব, তাই আমি পিছনের দিকটা এরকম করে কাপড়টা উল্টো দিকে রেখে স্টিচিং করে নেব। এখানে আমি ছোট ছোট করে কাট দিয়ে দিচ্ছি, যাতে কাপড়টা ভালোভাবে উল্টো দিক হয়ে যায়। তারপর কাপড়টাকে উল্টো দিকে দিয়ে উপরের দিকে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব। এখন আমি এখানে একটা কাপড় ঢুকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তার উপর দিয়ে একটা স্টিচিং দিয়ে দেব। যাতে বোতাম বা অন্য কিছু লাগালে সুন্দর লাগে পিছন দিকটা।
ওঠে না থাকে। এখন আমি দুই পাশের গলার দিকটা স্টিচিং করে নেব। এখানে আমি বক্রম ইউজ করছি, আপনারা বক্রম ইউজ নাও করতে পারেন, শুধু কাপড় দিয়েই গলা পট্টিটা লাগিয়ে দিতে পারেন। এখন আমি গলার পট্টিটা উল্টানোর জন্য এরকম ভাবে আগের মতো ছোট ছোট কাট দিয়ে দেব। যেভাবে সুন্দর করে কাপড়ের গলা পট্টিটা উল্টো দিক করে নেব। সেম একইভাবে আমি সামনের দিক পিছনের দিকের বক্রম লাগিয়ে নেব। এখন আমি দুই পাশের শোল্ডার একসাথে করে স্টিচিং করে নেব। শোল্ডারে অবশ্যই ডাবল স্টিচ দিয়ে নেবেন। তো আমি একইভাবে দুই পাশের শোল্ডারই ডাবল স্টিচ করে স্টিচিং করে নেব। এখন আমি হাতের দিকে আলাদা কাপড় লাগিয়ে স্টিচিং করে নেব। এভাবে করে স্টিচিং করার পর কাপড়টাকে উল্টিয়ে অপর সাইড দিয়ে আরেকবার স্টিচিং দিয়ে নেব। আমি সেম একইভাবে দুই দিকের হাতটাই স্টিচিং করে নেব। এখন আমি নিচের পাটটা উপরের পাটের সঙ্গে জোড়া লাগিয়ে নেব। তার সাথে এখানে আমি ছোট ছোট করে কুচি দিয়ে জোড়া লাগিয়ে নেব। এখানে আমি সামনের পাটের কাপড়টাকে সোজা দিকে রেখেছি এবং নিচের পাটের কাপড়টাকে উল্টো দিক করে একটা একটা করে কাপড় ভাঁজ দিয়ে কুচি দিয়ে দেব এবং তারপর দিয়ে স্টিচিং করে নেব। আমি যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক একইভাবে করবেন। ছোট ছোট করে কুচি দিবেন আর স্টিচিং করবেন। আমি এভাবে করে পুরো ড্রেসটায় কুচি দিয়ে স্টিচিং করে নেব। সেম আমি একইভাবে দুই পাশটাই একইভাবে কুচি দিয়ে স্টিচিং করে নেব। তারপর আমি কুচি দেওয়া শেষ হয়ে গেলে কাপড়টাকে সোজা দিক করে তার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব ফিনিশিংটা সুন্দর আসার জন্য। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমি একই পাশে অপর পাশটাও এই যে কুচি দিয়ে নিয়েছি। এখন আমি দুই পাশের সাইডের দিকটা স্টিচিং করে নেব। তো আমি কাপড়টাকে উল্টো দিকে করে এখানে ফিতা লাগিয়ে নিচ্ছি। ফিতাটা আমি ভেতরের দিকে ঢুকিয়ে উল্টো দিকের দিকে আমি এভাবে করে স্টিচিং করে নেব একদম উপর থেকে নিচ পর্যন্ত।
ফিতাটা অবশ্যই ভিতরের দিকে আগে ঢুকিয়ে তারপর উপরের দিক দিয়ে স্টিচিং করে নেবেন। এখানে আমি অবশ্যই ডাবল স্টিচ করে দেব। সেম একইভাবে আমি অপর পাশটাও স্টিচিং করে নেব। দুই সাইড সেলাই হয়ে গেলে এখন আমি নিচের দিকে এরকম করে ছোট্ট করে একবার বাঁশ দিয়ে তারপর আরেকটা বাঁশ দিয়ে স্টিচিং করে নেব। আমি নিচের দিকে ছোট্ট করে বর্ডার দিয়ে স্টিচিং করছি। আপনারা ইচ্ছে হলে এখানে নিচের দিকের বর্ডারটা আরেকটু চওড়া করে স্টিচিং করতে পারেন। এই তো আমাদের রেডি হয়ে গেল সুন্দর কুচি ফ্রক।